আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি আজকে খাসির মাংস রান্না করে দেখাবো। আমি খাসির মাংস রান্না করার জন্য আমি 2 কেজি খাসির মাংস নিয়েছি। তার সাথে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম গরম মশলার গুঁড়া, আর এলাচ, দারচিনি, লবঙ্গ, আর আদা রসুন পেস্ট, আর পেঁয়াজ কুচি। আমি হাঁড়িতে প্রথমেই 250 গ্রামের মতো তেল দিয়ে দিব। আমি এখানে 2 কেজি মানে 2 কেজি খাসির মাংস থেকে একটু বেশি হবে আমার মাংসটা। 200 গ্রাম বেশি, 2 কেজি 200 গ্রাম মাংস। এর জন্য আমি 2 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রথমে। আমি 250 গ্রাম তেল ব্যবহার করেছি, তার সাথে 2 কাপ পেঁয়াজ। প্রথমে পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে একদম ব্রাউন করে নিব। আর এখানে গোটা যে মশলাগুলো রেখেছিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো আমি এখন পেঁয়াজের সাথে দিব এবং ভালো করে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তার মতন কালার করে নিব। আমি একদম পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজবো। আমার পেঁয়াজ বেরেস্তার মতন হয়ে গিয়েছে, একদম ব্রাউন করা হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচের উপরে আদা নিয়েছি এবং 2 টেবিল চামচ রসুন নিয়েছি। আদাটা 2.5 টেবিল চামচ এবং রসুনটা 2 টেবিল চামচ। এই পরিমাণ মেজারমেন্টে আমি আদা এবং রসুনের পেস্ট দিয়েছি। এখন আদা রসুনটা আমি একদম ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। মানে পেঁয়াজটার সাথে আদা রসুনটা যত ভালো ভাজা হবে, তরকারিটার ঘ্রাণটা তত সুন্দর হবে। এখন আমি 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজ এবং আদা রসুন ভাজা ভাজা হয়ে গিয়েছিল, যাতে মশলা দিলে পুড়ে না যায়, এর জন্য আগে পানিটা দিয়ে নিলাম। এখন আমি সমস্ত গরম মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সমস্ত মশলা দিয়ে দিয়েছি। আমি এখানে 2 কেজি মাংসের জন্য প্রায় 4 টেবিল চামচের মতো মরিচ নিয়েছি, 2 টেবিল চামচ হলুদ, ধনিয়ার গুঁড়া আছে 2 টেবিল চামচ, গরম মশলাও আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। আমি সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে নিব মশলাটা। এই মশলাটা যত সুন্দর ভাজা হবে, তরকারির স্মেলটা তত সুন্দর আসবে। আমি আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন মাংসগুলো আমি দিয়ে দিব। আমি সমস্ত মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিব। আমি মশলার সাথে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি খাসির মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। আমার মাংসটা কষানো হচ্ছে। মাংস থেকে প্রচুর পানি উঠেছে, আর এই পানিতেই মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এই পানিতেই প্রায় 80% মাংস সেদ্ধ হয়ে যায়। এর জন্য মশলাটা যখন কষানো হয়, মাংসটা দেওয়ার পরে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলে মাংস থেকে এমনিতেই পানি ওঠে, প্রচুর পানি ওঠে। তাজা মাংস থেকে পানি উঠলে এই পানি দিয়ে মাংসটা একদম সিদ্ধ হয়ে যায়। কষানো অবস্থায় 80 থেকে 90% মাংস সেদ্ধ হয়ে যাবে। আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি গিয়ে একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি। আমার মাংসটা খুব সুন্দর মাশাআল্লাহ কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে দেখে এখন এর সাথে আমি আরও 2 কাপ কাঁচা পেঁয়াজ মিশিয়ে দিব। আমি এই রান্নাতে টোটাল 4 কাপের মতন পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। প্রথমে ভাজার সময় আমি তেলে ভেজে 2 কাপ দিয়েছিলাম, আর এখন আমি এই কষানো মাংসের সাথে আরও 2 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এই পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে দিব মাংসের সাথে। মেশানোর পর আমি একটুখানি এখানে টমেটোর সসের যে বোতলটা ছিল, অল্প একটু টমেটোর সস ছিল, তার সাথে একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এর সাথে আরও 1 গ্লাস পানি দিয়েছি। টোটাল আমি এখানে 1.5 গ্লাসের মতন পানি দিয়েছি। এই মাংসটা এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে, 100% কুকড হয়ে যাবে এবং খুবই মজার হবে। আর এই
মানে এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে রান্না করব। পানিটা একদম শুকিয়ে আসলে এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। আমার রান্না প্রায় শেষ। এখন আমি শুধু কাঁচামরিচগুলো দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। আর 2 মিনিট পরে আমি হচ্ছে কিছু মশলা, এখানে গরম মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এই টাইপ মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে গিয়ে মাংসটাকে নামিয়ে নিব। আমার খাসির মাংসটা রান্না শেষ। আমি হচ্ছে কিছুক্ষণ এই যে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে তারপর পরিবেশন করে নিব। সবাই এভাবে রান্না করে খাবেন। আমার মনে হয় সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।